আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজ দেখাবো আমার গোয়ালটা কীভাবে পরিষ্কার করতে হয়। এটা হলো আমার প্রতিদিনের কাজ, যেটা আমি সবসময় দেখাইতে পারি না। আজকে ভাবছি আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমি অন্যান্য ভিডিও আছে, আমার ঘের আছে, মাছের খামার আছে, সেগুলো নিয়ে মাঝে মধ্যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। যারা বিভিন্ন চাকচিক্য ভিডিও দেখেন, দেখে মনে করেন যে খামার এত সহজ, আসলে খামার এত সহজ না। এটা আপনার সবসময়ের জন্য গরুর সাথেই থাকতে হবে, গরুর কথা বুঝতে হবে, গরুর ভাষা বুঝতে হবে। এখন আমি আমার গোয়ালটা পরিষ্কার করতেছি। যে প্রচুর আপনার ফ্রিজিয়ান যে গরুগুলো আছে প্রচুর নোংরা করে। যে জায়গায় আপনার একটা দেশি গরু আপনার গোবর আছে, ওগুলো তেমন একটা নষ্ট করে না গোয়াল। আর ফ্রিজিয়ান গরুগুলো প্রচুর জায়গাটা নোংরা করে ফেলে, যার জন্য বারবার পরিষ্কার করতে হয়। সকালবেলা একবার পরিষ্কার করতে হয়, দুপুরবেলা একবার করতে হয়, সন্ধ্যার দিকে আরেকবার করতে হয়। যাই হোক, আপনার গোয়াল যত পরিষ্কার থাকবে ততই রোগ জীবাণু কম ছড়াবে। দেখতে পাচ্ছেন এগুলো আমরা সকালবেলায় খাবার দিছি। এখন আমরা প্রতিটা গোড়ায় পানি দিয়ে গোড়াগুলো পরিষ্কার করে ফেলবো ইনশাল্লাহ। আমাদের গোড়াতে একটা ছিদ্র করা আছে, আমরা যখন ধুয়ে পানি দিয়ে রাখি ওই ময়লা পানিগুলো বের হয়ে যায়। আবার যখন নতুন করে খাবার দিই আবার ওই মুখটা লাগাই দিলে আর সমস্যা হয় না, যাতে আমাদের অনেক কষ্ট কমে যায়। এখন আমি গরুগুলোকে গোসল করিয়ে নিচ্ছি মাশাআল্লাহ। প্রথমে আপনারা সে পুরো গোয়ালটারে গোবর পরিষ্কার করে তারপরে এখন আমি গরুকে গোসল করাচ্ছি। যাই হোক, গোসল করার শেষে তারপরে আপনারা ওদের খাইতে দেব। বিশেষ করে আমি প্রতি সপ্তাহে দুইবার হয়ে যায়, অনেক সময় 3বার হয়ে যায়। আমি গোয়ালটা নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করি, যেটা আপনার ব্লিচিং পাউডার, তারপরে আপনার পটাশ, এগুলো দিয়েই পরিষ্কার করি। পুরো গোয়ালটার যে ফ্লোর আছে, ফ্লোরে আমি ব্লিচিং দিয়ে ডলে ডলে পরিষ্কার করানোর পরে তারপর আপনার পটাশ দিয়ে পুরো গোয়ালটা ধুয়ে নিই এবং গরুর যে পা আছে পাগুলোকে ধুয়ে নেওয়ার চেষ্টা করি। আপনারা এখন দেখতেই পারবেন অবশ্যই। আমি একটা পটাশ দেওয়ার আগে আমি ব্লিচিং দিয়ে ফ্লোরটা পরিষ্কার করে নিয়েছি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। এখন পুরো আমি গোয়ালটাকে পটাশ দিয়ে পরিষ্কার করে এবং গরুর পাটা পটাশ দিয়ে ধোয়া দিয়ে তারপরে আমি আবার কিছু সময় রেখে তারপর আবার পুরো শেডটাই একবার ধুয়ে নেব ইনশাল্লাহ। এভাবে করে প্রতি সপ্তাহে দুইবারও হয়, অনেক সময় 3বারও হয়। যাই হোক, আপনারা যারা খামারি আছেন এভাবে করার চেষ্টা করবেন, যাই হোক রোগবালাই আক্রমণ কম হবে ইনশাল্লাহ। এটা আমাদের দুধের গাভী। এখন সবগুলো ধোয়ায় পরিষ্কার করে নিছি, এখন আমরা খাইতে দেব। যারা মনে করেন বিভিন্ন ভিডিও দেখেন, চাকচিক্য ভিডিও, আসলে খামার করা তো সহজ না, পরিশ্রম করতে হবে প্রচুর। গরুর সাথে থেকে গরুর কথা বুঝতে হবে, ভাষা বুঝতে হবে, ওর কখন খাওয়া লাগবে, কখন পানি লাগবে। যাই হোক, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটা দেখার জন্য আমাদের পাশে থাকবেন।